পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা করে সিস্টেম আছে, নীতি আছে। আপনি নীতির বাইরে চলতে পারেন না। আপনি যদি নীতি বিরুদ্ধ চলেন তাহলে আপনাকে তার ফল ভোগ করতে হবে। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনী হইবে নিশ্চয়। আজকে আপনি যাকে ঠকিয়ে বেড়াচ্ছেন, আপনি ভাবছেন আপনি জিতে গিয়েছেন, আপনি জেতেননি। আপনি অপেক্ষা করুন, আপনি যেদিন ঠকতে শুরু করবেন আপনার ঠকার হিসাব কিন্তু কেউ নিতে আসবে না। তাই জন্য সব সময় আগেকার দিনের মানুষরা বলতেন, পাপ করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি। নিজের জীবনে যদি কেউ ভালো কর্ম করে, দুর্গা পুজোর থেকে আমাদের কীর্তন চলছে, এখনো চলছে। নিজের জীবনে কেউ যদি ভালো কর্ম করে, দেখবেন অনেক অনেক পুজো প্যান্ডেলে গেলে দেখা যায় প্যান্ডেলের পিছন দিকে একটা করে ব্যানার দেওয়া থাকে, সোনার দোকানের অ্যাডভার্টাইজ। ও বেশি টাকা দিয়েছে তো, ও দোকানের অ্যাডভার্টাইজ টাকানো আছে ফেস্টুন করে। সেইখানে লেখা আছে সোনার গয়নার মজুরিতে 25% ছাড়। সব গয়না তুমি আপনি যা কিনবেন 25% করে ছাড় হয়ে যাবে। আরে ভাই, হরিনাম কেউ সঠিকভাবে গ্রহণ করতে পারলে, ঈশ্বরের নাম গ্রহণ করতে পারলে তার জীবনের 25% নয়, তার জীবনের 100% ছাড় হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তাহলে আপনারা বলতেই পারেন, এটা কৃষ্ণবাবু জীবনের যে 100% ছাড় হবে আমি বুঝবো কি করে? দেখুন, সোনা কিনলে দোকানদার আপনাকে 25% ছাড় দিয়ে হিসেব করে টাকা নিয়ে নিল 25%। এমনও লোক আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা বেরিয়ে গেল, এটা 100% ছাড়। একটুও কষ্ট পেতে হয়নি তাকে, শুয়েছে প্রাণটা চলে গিয়েছে। আর এমনও লোক আছে যে 10 বছর ধরে বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, ওটা 25% ছাড়। আপনি সিদ্ধান্ত নেবেন আপনার কোন ছাড়টা দরকার, 100 না 25। ওটা চয়েস ইজ ইয়োর্স, আপনার উপরে ছেড়ে দেওয়া হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য শুরু থেকেই গাইবো, অনেক বড় আছে বলতে হবে। আর বলতে গিয়ে সবার আগে বলবো, আগামী দিন মধ্যাহ্নে, আগামীকাল দুপুরবেলায় আপনাদের এই স্থানে সকলের প্রসাদ গ্রহণের নিমন্ত্রণ। সকলে প্রসাদ পাওয়ার জন্য ছুটে আসবে, এটা বড় আনন্দের। তবে কি জানেন, মনে রাখবেন, যেমন ভাবে প্রসাদ পাওয়ার জন্য ভিড় করে ছুটে আসেন সকলে, আমিও যাই। আমার গ্রামে মহোৎসব হলে সবার আগের দিকে চলে যাই, একা তো যাই না, একটা টিফিন কৌটো সঙ্গে নিয়ে যাই, রাত্রের জন্য নিয়ে আসবো বয়ে আবার ভালো, আমিও যাই। প্রসাদ গ্রহণের জন্য যতটা আগ্রহী হয়ে ছুটে যান, এই প্রসাদ গ্রহণে যতটা আগ্রহ, এই আগ্রহের 100 ভাগের 10 ভাগ নিজের ধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। তার যদি না হয় ধর্ম কিন্তু নষ্ট হয়ে যায়। হরি বল হরি বল। বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমার শ্রী গুরুদেব বলেন, ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। হরি বল। যা জিনিস আপনাকে ধারণ করে রাখবে তাকেই ধর্ম বলে বলা হয়। ধৃ ধাতু মন প্রত্যয়, তাকে ধর্ম বলে বলা হয়। ভক্তমণ্ডলী মায়েরা, যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা দেখছেন, যে চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝে হাত তুলে দাঁড়িয়ে আছে, খালি গায়ে একটা উত্তরীয় পরে আছে, একটা ধুতি পরে আছে, না আছে কোনো জামা, না আছে কোনো কাপড়, না আছে কোনো সোনা গয়না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নিতাই গৌরের ছবির দিকে তাকিয়ে দেখুন, কিচ্ছু নেই, এমনি দাঁড়িয়ে হাত তুলে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কি সুভাষচন্দ্র বসুর মতো আঙুল বাড়িয়েছিলেন? মানুষকে বলতেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, কথা বলেননি। সুকান্ত ভট্টাচার্যের মতো গালে হাত দেননি, হাতটা তুলেছিলেন। কেন? এই যে হাত তোলা চৈতন্য মহাপ্রভু, যে মানুষটা আমাদেরকে চিনিয়ে দিল, যে আমাদের মাঝে এনে দিল, আমরা সেই মানুষটার কথা আজকে শুনবো। এই যে হাত তুলে যে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, এই হাত তোলা ঠাকুরটা আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছিল প্রথম যে মানুষটা, সে আমাদের এই বাংলার লোক নয়, সে হচ্ছে ওই বাংলার লোক। ওই বাংলা মানে, আমি বাংলা বলছি, পশ্চিম বাংলাকে বলিনি, আমি বাংলাদেশের কথা বলছি। এখন তো ভাগ হয়ে গেছে, আগে তো এক ছিল, 71-এর মুক্তিযুদ্ধের পরে ভাগ হয়েছে। বাংলাদেশের ফরিদপুর জেলার কাঞ্চলপল্লী গ্রামের 11 বছরের বাচ্চা ছেলে, বিধবা মায়ের একমাত্র সন্তান, যার নাম ছিল বাসুদেব দত্ত। 11 বছর বয়সে মায়ের কাছে গিয়ে জানতে চেয়েছিল, মা তুমি আমায় বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যেতে পারে? মা উত্তর দিয়েছিল, খোকা 11 বছর বয়স তোমার, তুমি পড়াশুনো করো, তুমি গৌর নিয়ে কি করবে? মা
সবাই যদি পড়াশুনো করবে, সবাই যদি লেখাপড়া করবে, তাহলে ভগবানকে পাইয়ে দেবে কে? মায়ের চরণে প্রণাম জানিয়ে ছেলে গৌর খুঁজতে এসে গৌরের প্রেমে পড়ে গিয়ে জগৎজীবকে গৌর দেখিয়ে দিয়েছে। সেই গৌরকেই আমরা সকলে সেবা করছি। হরিসভায় দাঁড়িয়ে শুরু থেকে আমরা গাইব পরম বৈষ্ণব মহাজন ছিল বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। মায়ের চরণে প্রণাম জানিয়েছে, মাকে প্রশ্ন করছে। আর যখনই মাকে জিজ্ঞাসা করলো, মা বলে উঠছে, জানিস তো খোকা, আমি শুনেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে নবদ্বীপ নামে একটা জায়গায় গৌরের নাকি জন্ম হয়েছে। তুই নবদ্বীপে যেতে পারিস, তুই গৌর পেলেও পেতে পারিস। মায়ের কাছে প্রণাম জানিয়ে ছেলে আসছে গৌর খোঁজার জন্য। মোর গোটা গুনে মোর গোটা গুনে আমি কি বুদ্ধি করি গোটা গুনে গোরা গোটা গুনে গোটা গুনে বলো গৌরাঙ্গ গুণের নিধি, বলো গৌরাঙ্গ গুণের নিধি, বলো গৌরাঙ্গ গুণের নিধি, বলি গৌরাঙ্গ গুণের নিধি। আমি কোথায় গেলে পাবো
কারোর যদি বাড়িতে টিভিতে ছবি না আসে তাকে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসবে না। যদি বাড়িতে সবজি শেষ হয়ে যায় তাকে সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। তাহলে কেউ যদি ভগবানের সঙ্গে দেখা করতে চায় তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে কোনোদিন ভগবানের সঙ্গে দেখা করা যায় না। আপনি জীবনে যাকে আপনার প্রয়োজন আপনি তাকে খুঁজবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, এ কথার তাৎপর্য কি জানেন? এ কথার তাৎপর্য হলো যে সাধু হয় সে চোরের সঙ্গে নির্দ্বিধায় ঘুরতে পারে। চোরের সঙ্গে সাধু যদি ঘুরে বেড়ায়, সাধু কোনোদিন চোর হবে না, বরং সাধুটার ক্ষমতা আছে চোরটাকে সাধু বানিয়ে নেওয়ার মতো। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। এরপরে বললেন, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে, মানে যে ভালোও নয় খারাপও নয়, তাকে একটু দূরত্ব বজায় রেখে চলতে হবে, কারণ তার চলায় ভুল হলে সে যে কোনো দিকে চলে যেতে পারে। আপনারাই তো বলেন, আমি শুনেছি, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আচ্ছা, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথার মানে কি? গোপাল কৃষ্ণ পাল কৃষ্ণ ভজন করলে ব্রাহ্মণ হয়ে যাবে নাকি? ও কায়দা নাই, ও যা ছিল তাই থাকবে। মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথার তাৎপর্য হলো, দেখবেন যখন কেউ গুরুচরণে গিয়ে কৃষ্ণ সেবার অধিকার লাভ করে, গৌরাঙ্গ নিতাই চাঁদের সেবার অধিকার লাভ করতে চায়, তখন তার নামের পিছনের পদবিটা বাদ দিয়ে নামের পরে দাস শব্দ যোগ করা হয়। তাই এ দাস শব্দ মানে সে কি জাতে উঠে গেল? জাতে ওঠেনি। দাস শব্দ মানে হলো সে তার চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই দাস কথাটা লাগানো হয়েছে। এবার চরণের দাসত্ব স্বীকার করবার পর যখন সে সেবার অধিকার লাভ করবে তখন সে দাস অধিকারী, তার আগে পর্যন্ত নয়। আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে, এ কথাটা সবাইকে বলা হয়েছে। হাড়ি মুচি মেথডম তেলি কামার চামার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মাহেশ্ব পণ্ড নমশূদ্র যা আছে সবার জন্য এই কথাটা। কেন? তুমি এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা পেয়েছ, তুমি যদি এই দেহের সৎ ব্যবহার না করো তাহলে তুমি মুচির সমতুল্য। মুচির সমতুল্য মানে যে মুচি কৃষ্ণ ভজন করে তুমি তার সমতুল্য নয়, যে মুচি কৃষ্ণ ভজন করে না তুমি তার সমতুল্য। মনে রাখবেন, জগতে যা কিছু পেয়েছেন, যা কিছু পাওয়ার কথা ছিল, না চাইতে ঈশ্বর অনেক বেশি দিয়ে দিয়েছে আমাদের। আর না চাইতে বেশি দিয়ে দিয়েছে বলে আমরা পাওয়ার পরে জিনিসটার মান অর্জন করতে বা মান রাখতে শিখিনি। যে ছেলেটা কষ্ট করে পড়াশুনো করে মানুষ হয়েছে সে শিক্ষার মূল্য দেয়, কিন্তু যে কষ্ট করে মানুষ হয়নি সে শিক্ষার মূল্য দেয় না, কারণ ও তো কষ্ট করেনি। যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে ধান ফলায় জমিতে, সে জানে এক মুঠো ফসল ফলাতে কত কষ্ট হয়। কিন্তু আমি যে ভাতের থালায় বসে মুঠো মুঠো ভাত নষ্ট করি, ফেলে দেই, আমি জানি না এক মুঠো ভাত রোজগার করে আনতে ফসল ফলাতে কত কষ্ট হয়, কারণ আমি তো ফসলটা ফলাইনি। অতএব সবার আগে মনে রাখতে হয়, যারা ধরে রাখার কথা ছিল যে ধরে রেখেছে, যার ভালো লাগে না সে একাদশী করবে না। আমি কাউকে জোর দিচ্ছি না তুমি করো হে, তুমি করো হে বলে। আপনার ভালো লাগে না আপনি না করুন না। আপনার ভালো লাগছে না আপনি একাদশীর দিন ডিম ভাজা খাচ্ছেন, খান না। আটকাচ্ছে কে? খান। একটার গায়ে 5টা খান, 10টা খান, 15টা খান, অসুবিধা নাই। হ্যাঁ, আপনি খান। যার ভালো লাগে না সে একাদশী করবে না, দুঃখ নেই। কিন্তু আমার প্রশ্ন সেখানে, যে একাদশী করছে তাকে তুমি টোন টিটকিরি কাটছো কিসের জন্য? তুমি করো না, যে করছে ওকে বাধা দাও কেন? তুমি তো উচ্ছন্নে গেছো, ওকে টেনে নিয়ে যাচ্ছ কিসের জন্য? দেখবেন, যে লোকটা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে ওকে কেউ টোন টিটকিরি করে না। যে জপের মালা হাতে নিয়ে হরিনাম গাইতে গাইতে রাস্তা দিয়ে চলে যায় ওকে সবাই টোন টিটকিরি করে, উপহাস্য করে। কেন জানেন? যে মদ খেয়ে পড়ে আছে সমাজ জানে ও তো পড়েই আছে, ওকে আর কোথায় নামাবো? ও তো নেমেই গেছে। কি নামাবো? নেমেই গেছে। আর
যে হরিনাম করে সামনে হেঁটে চলে যাচ্ছে, সমাজ জানে ও আমাদের থেকে এগিয়ে চলে যাচ্ছে, ওকে টেনে নিজেদের জায়গায় নিয়ে আসতে হবে, তাই পিছনে দাঁড়িয়ে উপহাস্য করছে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো বড্ড ঘেউ 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 করে। হাতি বলে, তোমরা আমাকে ঘেউ ঘেউ করছো কেন? আমি কি তোমাদেরকে ফোঁস করেছি না? কুকুরগুলো বলে, তুমি এত বড় হলে কি করে? এই বিরাট। হাতি বলে, আমি কেন বড় হয়েছি ভগবানকে গিয়ে বলো, যে আমাকে বড় বানিয়েছে। বলে, না, ভগবানকে তো বলবো না, ঘেউ ঘেউ করে তোমাকে চিৎকার করে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো। হাতি বলে, তোমরা সারা জীবন ঘেউ ঘেউ করো, আমি আমার লক্ষ্যে ঠিক হেঁটে চলে যাই। মনে রাখবেন, নিজের লক্ষ্যটা স্থির রাখবেন। অনেক মানুষে অনেক কথা বলবে, আপনি যদি সমাজের কথায় কান দিতে যান, জীবনে কোনোদিন নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন না। মানুষে বলার কথা মানুষ বলুক, আপনার লক্ষ্য যদি ঠিক হয়, আপনি একদিন আপনার লক্ষ্য বস্তু পর্যন্ত ঠিক পৌঁছে যাবেন। হনুমানের লক্ষ্য ঠিক ছিল, ফল ভেবে সূর্যকে খেতে গিয়েছিল, লক্ষ্যটা ঠিক আছে। লক্ষ্য থাকলে যদি সূর্যের কাছ পর্যন্ত চলে যাওয়া যায়, তাহলে আপনার লক্ষ্য ঠিক থাকলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এ কথা বললো কে? এ কথা বললো কে? সবার আগে লক্ষ্যটাকে ঠিক রাখুন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাকে জিজ্ঞাসা করছে, ভাই বলতে পারো কোথায় গেলে গৌর পাওয়া যায়? এ বলে, চিনি না। ও বলে, জানি না। ও বলে, নাম শুনিনি কোনোদিন। 1 2 3 করে পরপর পরপর বলতে 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 হঠাৎ করে এমন সময় একজন ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। এখন তার কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর, আমায় বলতে পারেন কোথায় গেলে গৌর পাওয়া যায়? হাত জোড়ো করে প্রশ্ন করছে। আর যখনই প্রশ্নটা করলো কোথায় গেলে গৌর পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সেই মানুষটা উত্তর দিচ্ছে, হ্যাঁ রে খোকা, তুই গৌর নিয়ে কি করবি? না না, গৌরের সঙ্গে অনেক আমার দরকার আছে, তাই গৌরকে খুঁজছিলাম। মানে বলছিলাম কি, শোন, এই মুহূর্তে গৌর কোথায় আছে আমি তো জানি না, তবে আমি তোকে এইটুকু বলতে পারি, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির পথ দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামটার নাম নবদ্বীপ। সেই গ্রামে তোর যাকে পছন্দ হবে তুই তাকে ধরে জিজ্ঞাসা করবি, সে তোকে গৌরের ঠিকানা বলে দেবে। যাকে ধরবো মানে, হ্যাঁ, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তাকে দেখে যদি আপনার অন্তরে কৃষ্ণ প্রেম জন্ম হয়, তাকে আপনি ভক্তি করবেন, এতে কোনো দ্বিধা নেই, সে যে হোক। ভক্তমণ্ডলী মায়েরা, 1 পা 2 পা করে ছেলেটা সেই মানুষটাকে প্রণাম জানিয়ে এসে গিয়েছে। কোথায়? নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। নবদ্বীপ গ্রাম। শিবাশয় অঙ্গনের মাঝে গৌর আছে অবিরাম। আছে অবিরাম। কবু হাসে কাঁদে কবু ধুলায় গড়ি যায়। ধুলায় গড়ি যায়। ভক্তগণ লইয়া সদাই কৃষ্ণ নাম গায়। সদাই কৃষ্ণ গুণ গায়। 1 পা 2 পা করে সোজা চলে এসেছে কোথায়? নবদ্বীপের মাটিতে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করে বলছে, মা, আমি গৌর খুঁজতে আসছি, আমায় কৃপা করো যেন আমি গৌরকে খুঁজে নিয়ে তারপরে ঘরে যেতে পারি। এসে পড়ে দাঁড়িয়ে এমন সময় সকাল হয়ে গেছে। নবদ্বীপের মায়েরা মাথায় ঘোমটা দিয়ে নবদ্বীপে গঙ্গাতে স্নান করতে আসছে। মনে রাখবেন, যারা গঙ্গা স্নান করার জন্য অনেকে গঙ্গায় যায়, যারা নবদ্বীপে গিয়েছেন, নবদ্বীপের গঙ্গায় ডুব দিয়েছেন, দেখবেন গঙ্গাতে গিয়ে আগে ছুটে গিয়ে গঙ্গার জলে পাটা নামিয়ে দিতে নেই। আগে নিচু হয়ে গঙ্গার জলটা 3 বার মাথায় নিয়ে নিতে হয়, তারপরে পাটা নামাতে হয়। হ্যাঁ, সনাতন ধর্ম আমাদের সেই শিক্ষাই তো দেয়। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপিপা যৎ সরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি। এবার গঙ্গার জল। ভক্তমণ্ডলী মায়েরা, নবদ্বীপের মায়েরা গঙ্গায় স্নান করার জন্য আসছে। আর ওই যে আসছে 1 পা 2 পা করে স্নান করার জন্য, হাঁটতে হাঁটতে নবদ্বীপে যখন এলো, এসে দাঁড়িয়েছে। আর যখন এসে দাঁড়ালো, ছোট্ট ছেলেটা পিছনে দাঁড়িয়েছিল, আস্তে আস্তে করে মায়ের কাছে এগিয়ে গেছে। দেখছে কি, সেই নদীয়ার নাগরী বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতে আছে। ভালো করে কানটা বাড়াই তো, কি যেন বলছে। আর কানটা যেই বাড়িয়েছে, কানটা বাড়িয়ে
মন দিয়ে শুনছে। সেই নদিয়ার নাগরিক একে অপরকে ডেকে কথা বলছে আর গৌড়ের নামে বলছে, জানো তো এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল, আজকে গৌড়ের জন্ম হয়েছে বলে নদিয়াটা সোনার নদিয়া হয়ে গেছে। হ্যাঁ, একে অপরকে ডেকে বলে, দেখো গৌড়ে লরে সেই সোনার নদিয়া উলুধ্বনি দিতে পারো তোমরা? পারো? গাও দেখি। হরিধ্বনি শব্দ শোনা যায় গৌড়ে ওই একটু হাত তোলা যাবে? হ্যাঁ, বাহ, একটু তালি দেওয়া যায়? তবে এই কমিটির কি বলবো, এদেরকে ভাই বলি, একটা ভুল করেছে কি, কীর্তন আবার এই ডায়েসে ফায়েসে হয় না, কি হাঙ্গামা নাকি ডায়েসে? কীর্তনটা মাটিতে হলে ভালো, যত মানুষের সঙ্গে যোগাযোগটা নিকট হবে ভালো হয়। আর উনি উঁচু হয়ে গেছে, পড়ে যাওয়ার ভয় বেশি। না না, মানে ভজনে পড়ে যাওয়ার, এখান থেকে পড়বো না, হাতটা তুলে থাকো। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে হরি উলুধ্বনি ঘরে তোরে শব্দ শোনা যায় মোদের গৌড়ে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। সোনার নদী গায়ে উলুধ্বনি ঘরে তোরে শব্দ শোনা যায় মোদের গৌড়ে লোরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, ওই না গৌড়ে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে, গৌড়ে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। ওকে বলুন, ওকে বলুন, ওকে বলুন। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ওই গৌড়ে লোরে সোনার নদী গায় উলুধ্বনি ঘরে তোরে শব্দ শোনা যায় মোদের গৌড়ে লোরে। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে যায়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গায়। প্রেম জীবের লাগিনি তাই গৌর আপন বিলায়, প্রেমী জীবে লাগিনি তাই গৌর আপন বিলায়। প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, কলসি কলসি ঢালে তবু না ফিরায়। গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। সোনার নদী গায় উলুধ্বনি ঘরে তোরে শব্দ শোনা যায় মোদের গৌড়ে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদী গায় উলুধ্বনি ঘরে তোরে শব্দ শোনা যায় মোদের গৌড়ে লোরে। ওই তো গৌড়ে লোরে সোনার নদী গায় উলুধ্বনি ঘরে তোরে শব্দ শোনা যায় গৌড়ে লোরে। বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নদিয়ার নাগরী এসে যেই গঙ্গা স্নান সেরে উঠে দাঁড়ালো, বাসুদেব দত্ত এক পা দুপা করে গিয়ে নদিয়া নাগরীর সম্মুখে দাঁড়িয়ে কাপড়ের আঁচলটা ধরে টেনে ধরেছে। মা কে? পিছনটা ঘুরেছে। আমি? কে তুমি? তোমায় তো নবদ্বীপে কোনোদিন দেখিনি। না না, আমার বাড়ি নবদ্বীপে নয়। তোমার বাড়ি যদি নবদ্বীপে নয়, নবদ্বীপে কি করছো?
আমার বাড়ি বাংলাদেশ। তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে? আগে আমি একটা বিশেষ দরকারে এসেছি। দরকারটা কি? আমি গৌরকে খোঁজার জন্য এসেছি। গৌরকে খুঁজবি? তুই এইটুকু ছেলে গৌরকে দেখেছিস কোনোদিন? আগে না, দেখিনি। নাম শুনেছিস? হ্যাঁ, নাম শুনেছি। দেখতে কেমন শুনেছিস? না, শুনিনি। তা কিছুই যদি শুনিসনি, জানিসনি, চিনিস না, হঠাৎ করে খুঁজতে চলে এলি কিসের জন্য? মা, গৌরের সঙ্গে আমার একটা পুরনো হিসেব বাকি আছে, হিসেবটা মিটিয়ে নেওয়ার জন্য গৌরকে খুঁজছে। তাই? তা গৌরের সঙ্গে তোমার কি পুরনো হিসেব বাকি আছে সেটা আমায় একটু বলা যাবে কি? না না না, তোমায় বলবো কি করে? যার কথা তাকে বলতে হবে, অন্য কাউকে বলবো কেন? তুমি শুধু আমায় বলো গৌরকে কোথায় গেলে পাবো আমি। যে কথা বলেছে তখন নদিয়া নাগরী বলছে, শোন বাবা, গৌর আমাদের প্রাণের সম্পদ, কেউ চাইলেই তাকে দুম করে আমরা ঠিকানা দেই না। কেউ যদি কোনো পার্টির বড় নেতার সঙ্গে দেখা করতে চায়, ছুটে গিয়ে কি একবারে সোজা নেতার বাড়িতে ঢুকে পড়বে নাকি? তার আগে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে, তার সমস্ত অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে হবে। তারা যদি মনে করে তবে আপনাকে দেখা করতে দেওয়া হবে, না হলে হবে না। তা তুই যে আমার কাছে গৌর চাইছিস, তুই আমাকে সবার আগে এইটা বল, গৌরকে নিয়ে তুই কি করবি? জানো মা, গৌরকে তো কোনোদিন আমি কাছ থেকে দেখিনি, তবে যদি গৌরকে কোনোদিন কাছ থেকে দেখতে পাই, গৌরের সঙ্গে আমার কিছু পুরনো হিসেব বাকি আছে, যে হিসেবটা আমি মিটিয়ে নেব। তাই না? কি হিসেব মেটাবি? আসতে, কি হিসেব মেটাবি? এই বলেছে হিসেবটা কি মেটাবো, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা নদিয়া নাগরীর কাছে দাঁড়িয়ে বলে উঠছে, জানো মা, যদি কোনোদিন গৌরকে কাছ থেকে দেখতে পাই, গোরা যদি হতো, গোরা গোরা যদি হতো ফুল ফুল, গোরা যদি হতো, ও গোরা যদি হতো, ও যদি গৌরাঙ্গ ফুল হয় কি করতাম জানো? আমি যত্ন করিয়া আমি যত নখটি যা আমার খোপাতে বাঁধিতা, আমি যত আমি গোপাতে বাধিকা, আমি যত কবি যা আমার খোপাতে বাঁধিতা, আমি যত আমার কপাতে আমার কানেতে তুলিত আমার গোড়া যদি হতো, গোড়া যদি হতো, নদিয়ার নাগরী ছেলেটার দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর কথা গৌরকে নিয়ে তো আগে কোনোদিন বলেনি। এ খোকা, আরেকটু বলতো রে, আর কি জানিস? হ্যাঁ জানি তো, জানি 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 আমি জানি। কি আর একটু বল। জানো মা, গোরা যদি হতো, গোরা যদি হতো, গোরা যদি হতো কালো, খবরদার যা বলো বলো, কোনোদিনও কালো বলবেন। তুমি কি দেখেছো আমাদের গৌরাঙ্গ কালো? না না, কালো রং জগতে কেউ ভালোবাসে না, তবে কোনো কোনো জায়গায় কালোকে ভালোবাসে। কোথায় জানো? দেখো, শোনো না, গোরা যদি হতো,
কালো আমার গোড়া যদি হতো কালো কালো গোড়া যদি হতো কালো আমি কাজল করিয়া আমার নয়নে পরিতা আমি কাজল আমি কাজল করিয়া আমার নয়নে নয়নে পড়িতা আমি কাজল করিয়া আমার নয়নে পরিতা কাজল করিয়া আমার নয়নে পড়িতা আমায় কত না দেখাতো ভালো ভালো গোড়া যদি হতো কালো কালো গোড়া যদি হতো কালো পৃথিবীতে যত উচ্চ বর্ণের মানুষ দেখবেন, বড় সাধু দেখুন, বড় শিক্ষিত মানুষ দেখুন, বড় ব্যবসায়ী দেখুন, পৃথিবীতে যত বড় মানুষ দেখবেন, দেখবেন সকলের আত্ম অহংকার বড় কম। আর যত নিম্ন বর্গের মানুষ দেখবেন তাদের আত্ম অহংকার বড় বেশি। কেমন? যারা সাধু হয়েছেন, যারা বৈষ্ণব হয়েছেন, যারা ভক্ত হয়েছেন, যারা গোবিন্দ চরণে গেছেন, যারা গৌর চরণে গেছে, মানে আমি আমাদের সম্প্রদায়ের কথা বলছি, আমাদের মধ্যে অহংকার তো আরো বেশি। এরকম যারা ভক্ত হয়েছেন তাদের মধ্যে ভজনীয় অহংকার আছে। কে ভজনীয় অহংকার বলে? ভজনীয় অহংকারটা কিরকম জানেন? আপনার কি তিলক? বলে আমারটা সাদা তিলক। সাদা তিলক তো চলবে নি, বাজারে চলবে নি। আমারটা দেখো কালো। বিরাট ভজন। তুমি কত মালা জপ করো? বলে আমি মেরে কেটে 2000। আমি 10,000। ও ওই যতবার বলছে না অত ধাপ নিচের দিকে নেমে যাচ্ছে। যত ধাপ বলবেন অত ধাপ নামবেন। হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করেছিল, কৃষ্ণবাবু আপনারা যে দুপুরবেলা ভোগারতির কীর্তনে করেন মালপোয়া, সর ভাজা আর লুচি পুরি, আছে না? হ্যাঁ, কীর্তনে করেন, ভোগারতি কীর্তনে করেন না? বা আচ্ছা, তাই যে কীর্তন করেন যতগুলো পদের নাম বলেন অতগুলো কি দেন? বললাম না, তা তো দেই না। তাহলে কি করব? বলে কেন আপনারা করেন না? মালপোয়া, সর ভাজা আর লুচি পুরি। এবার দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি। আরে খিচুড়ির সঙ্গে লুচি পুরি যায়? কোথায় খিচুড়ি আর কোথায় লুচি পুরি? হ্যাঁ, তাহলে বলছো কেন? বলে বলছি কেন জানো? বলে লেখা আছে তাই বলছি। না না, আমি মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে খিচুড়ির বদলে আমি মালপোয়া লুচি পুরি দিতাম, যদি ভজনটা ঠিক থাকতো। নরোত্তম দাস ঠাকুর অন্তরে উনুন জ্বালিয়ে অন্তরেই দুধ গরম করে ভগবানকে পায়েস নিবেদন করেছে। এত বড় ক্ষমতা তার ছিল। অতএব সবার আগে অন্তরটাকে পরিশুদ্ধ করতে হয়। একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন লিখলেন, গোরা যদি হতো, গোরা যদি হতো মধু মধু, আমার গোড়া যদি হতো, গোড়া যদি হতো মধু মধু, গোড়া যদি হতো মধু। এইবার কি বলছে দেখো, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া ওই না জ্ঞান আস্বাদ বলি জ্ঞান দাস
যদি হতো মধু মধু গোড়া যদি হতো মধু মোজ তো তারা মজে তো তারা মোজ তো তারা মজে তো তারা কুলের কুল বধূ যারা মজে তো তারা কুলের কুল মধু যারা মজে তো তারা বলি গৌর তোমার হলাম বলে কুলের কুল মধু যারা মজে তো তারা ওগো এ জন্মে নয় জন্মে জন্মে কুলের কুল মধু যারা মজে তো তারা আমায় চরণ তলে আশ্রয় দিও কুলের কুল মধু যারা মজে তো তারা তোমার চরণ ছাড়া করো না গো। কুলের কুল মধু যারা মজে তো তারা বলি এ জন্মে নয় জন্মে জন্মে তাই হইও। মজে তো তারা মজে তো তারা বলি কেন বাসে কয় আশা তো করিয়া মজিত কুলের মধু মধু গোড়া যদি হতো মধু মধু গোড়া যদি হতো নদীয়ার নাগরী ছেলেটার কাছ থেকে সব শুনে এতক্ষণ পরে বলে বসলেন, খোকা এত সুন্দর কথা গৌর সম্বন্ধে কেউ কোনোদিন আমায় বলেনি, তুই আমায় আজকে বললি। শোন, আমি তোকে গৌর পাবার ঠিকানাটা বলে দিচ্ছি। কোথায় আছে জানিস? ওই তাকিয়ে দেখ, এই তাকিয়ে দেখ, এই মাটির পথ দিয়ে চলে যাবি সোজা, একটা ঘর পড়বে, কুড়ে ঘর। কুড়ে ঘরটার ওপরে খড়ের ছাউনি দেওয়া, হ্যাঁ, যেই ঘরটার নাম হচ্ছে শিবাসঙ্গন। ওই ঘরের মধ্যে গৌর থাকবে। শ্রীবাসকে, শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। যার বাসস্থানটা সুন্দর তার নামই শ্রীবাস। না না, আমি বাইরের ঘরের কথা বলিনি, এই ঘরটার কথা বলছি। যার অন্তরটা সুন্দর সেই তো শ্রীবাস। হ্যাঁ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত সদা সর্বদা আমার গুণকীর্তন করে, আমি সদা সর্বদা ভক্তের মাঝে গিয়ে পরিবেশন করি। হ্যাঁ, আমি আসার সময় দেখছিলাম ওই সামনে একটা প্যান্ডেল হয়েছে, বিরাট কালী ঠাকুর, এই সামনে। হ্যাঁ, আবার দুই একটা লোক আমাকে চিনে গিয়েছে, তারা আবার জানলার কাঁচটা খুলতে বললো, আমি খুললাম। বলে, কৃষ্ণবাবু কোথায় যাচ্ছেন? ওই সামনের পাড়ায় যাবো। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কীর্তন হবে, আপনি যাচ্ছেন? তাহলে আমি তো গাইবো। বলে, যাওয়ার সময় একটু যাত্রা শুনে যাবেন, আমাদের পাড়ায় যাত্রা দেখবেন, কলকাতার পার্টি। ও ফাটি দিবে একবার। মনে মনে ভাবি, তাই আমি সারা জীবন সংসারে অভিনয় করে যাই, তাও আমার অভিনয় দেখা শেষ হয় নাই। আমাকে আবার কুয়াশা ভোগ করে অভিনয় দেখতে গিয়ে বসতে হবে। হ্যাঁ, সারা জীবন অভিনয় করছে, ছেলে, বাবা, মা, বৌমা, শাশুড়ি, শ্বশুর, ওরে খেয়েই সংসার। হ্যাঁ, একবারে দিকে টানে, ও একবারে দিকে টানে, যত টানে ছোট হয়ে চলে যাচ্ছে, টানবে ছোট হয়ে যাচ্ছে, টানছে ছোট হয়ে যাচ্ছে, তবু মানুষ টানতে ছাড়ে না।